দেখেছেন আমাদের বাগান, পাশে দেখুন সর্ষে গাছ। ও মা, কি দারুণ লাগছে, দেখুন। এবং এদিকে আয়। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকেও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই যে দেখুন, আমি শাড়ি পরেছি আর দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন, কারণ আমি তো এখনও পর্যন্ত শাড়ি পরে কোনো ভিডিও করিনি ইউটিউবে, তো ওই কারণেই আর কি। তো আমি আজকে যাব আমার বাপের বাড়িতে, তো আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব। তো চলুন দেখুন, বাপের বাড়ি চলে এসেছি। মানে বাপের বাড়ির এলাকায় নেমেই দেখছি যে আমার দাদা আর বৌদি আসছে আমার ভাইপোকে নিয়ে। ও বাচ্চাটাকে ডাক্তার দেখানোর একটু দরকার ছিল, তো এগুলো ডাক্তার দেখাতে যাচ্ছে। তো একটু দেখা হয়ে গেল ওদের সাথে রাস্তায়। আর কিছুটা আমাদের এখনও যেতে হবে, তারপর হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার পুচকু, আমার দাদার ছেলে, আমাদের চোখের মণি। আর যাই হোক, ওরা চলে গেল ডাক্তার দেখাতে। আমি বললাম যে তোরা তাহলে ডাক্তার দেখিয়ে আয়, আমি আছি। তো আমি এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আর কিছুটা বাস থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়। মানে ওই 5 মিনিট 7 মিনিট মতন হাঁটলে আমাদের বাড়ি। তো চলুন যাই, গিয়ে আজকে মায়ের সাথে আপনাদের সবাইকে আজকে সবাই আমার মাকে দেখতে পাবেন আপনারা। এতদিন তো আমাকে আমার মুখটা দেখেছেন, আজকে মাকে দেখাবো। বাপের বাড়ি আসলাম অনেক দিন পরেই এলাম, 1-1.5 মাস হয়ে গেছে, এসেছিলাম একবার। এই যে দেখুন, আমার ভাই বসে আছে এখানে। মা রান্না বসিয়েছে, বেলা প্রায় আমার 12টা 12:30 বাজে, মা রান্না করছে। আমাকে দেখে তো একগাল হাসি। তো মেয়ে এসেছে বলে কথা। আমার মা না খুব কষ্ট করে জানেন তো, দেখে খুব খারাপ লাগে। দেখুন রান্না করছে, আমি এসেছিলাম বলে। তো আমি আবার দিকটা একটু গেলাম। এবার মা বললো যে পেঁয়াজ টিয়াজগুলো একটু কেটে দে মানু, কাটা হয়নি। তো আবার আমি পেঁয়াজ টিয়াজ কাটতে বসলাম। তার আগে দেখুন, আমার মা মুরগি পুষেছে, 3টে মুরগি, মানে 5টা মুরগি টোটাল। এদিকে দুটো রয়েছে, ওদিকে 3টে রয়েছে। কি বড় বড় হয়ে গেছে। আগের বারে এসেছিলাম দেখেছিলাম বেশ ছোট ছোট ছিল, তো এবারে দেখছি যে বেশ বড় হয়ে গেছে। এই যে পেঁয়াজ আমি কাটছি, পেঁয়াজ আদা রসুন আলু। মা দেখলাম অর্ধেক রান্না হয়েছে অর্ধেক হয়নি, তো আমি একটু কেটে কুটে দিলাম। মা শিলে মশলা করছে। তো সত্যি কিছু কিছু জিনিস মাকে দেখলে খুব খারাপ লাগে জানেন তো। আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা করি, আমার মা শিলে মশলা করছে। কবে যে একটু মায়ের জন্য কিছু করতে পারবো, সেই দিনটা যে কবে ভগবান আমাদের দেবে আমি জানি না। আর এদিকে চলে আসুন, দেখুন এই চলে আসলাম বাইরের দিকটা, মার সব কিছু গুছিয়ে দিয়ে। এই যে আমার একটা ছোটদার মেয়ে, ওর নাম বলছে লাভলি ঘোষ। আমি যে বললাম যে মানু তোমার নামটা বলো, তো বলছে আমার নাম লাভলি ঘোষ। তো তারপর হচ্ছে এই পাশটা এসে দেখলাম মা মাংসটা কষাচ্ছে, প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। আমি তারপর চলে এলাম আমাদের পুকুরের ধারে। মানে আমাদের বাড়িতে যে পুকুর আছে, এই পুকুরটা আমাদেরই আর কি। এই পুকুরটা কিন্তু আগে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না, প্রচুর জঙ্গল নোংরা হয়ে পড়ে আছে। আর এপাশের পুকুরটা হচ্ছে আমার দাদার, লিজে নিয়ে 2 দাদা মিলে চাষ করছে, মাছ চাষ করছে। তো এই পুকুরটায় প্রচুর মাছ টাছও আছে। এই পুকুরটা অন্য লোকেদের, আমাদের নয় আর কি। এই ডান দিকের পুকুরটা আমাদের, যে আগে দেখালাম। তারপর চলুন দেখি মা কী রান্না করছে। মা মাংসটা প্রায় কষানো হয়ে গেছিলো, আবার এখন আদা রসুন বাটাটা দিল, দিয়ে আরও খানিকটা কষাবে। কষিয়ে টষিয়ে নেবে, মা মাংসটা রান্না করুক, তার আগে আমি চলে যাব একটুখানি বাইরের দিকে ঘুরতে, আপনাদের সবটা দেখাবো। ওই জন্য মাকে বলছি, মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমার ক্যামেরা যেহেতু ভালো না, ওই কারণে কালারটা এতটা বোঝা যাচ্ছে না। এত বয়স হয়ে গেলে কী হবে, মা কিন্তু রান্না খুব সুন্দর করে। তা যাই হোক, মায়ের হাতের রান্না সবার আমাদের ভালো লাগে, সে যেমনই হোক, যেখানেই রান্না করুক, যেভাবেই রান্না করুক না কেন, একটা আলাদাই তার স্বাদ হয়। চলুন পুকুরের দিকটা এসে গেছি, মানে আপনাদের আমার বাবার দেখাই বাড়ির যে একটু। পুকুর আছে, সেই পুকুরের সাইডে চলে এসেছি। ভাবলাম যে এদিকটা একটু ঘুরে দেখাই আপনাদের মানে আমাদের পুকুরে। এই দিকের পুকুরটা দেখছেন, এটা হচ্ছে দাদা মাছ চাষ করে। আর এপাশে আর একটা পুকুর আছে, ওটা আমাদের। এটা হচ্ছে দাদা লিজে নিয়ে মাছ চাষ করে। এই যে দেখছেন, পুকুরটা অনেক বড় কিন্তু। এই যে দাঁড়ান, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের পুরো পুকুরটা। এপাশটা আমাদের পুকুর আছে, এই যে এটা আমাদের পুকুর, আর এটা লিজে নিয়ে করছে। বল, তোর মুখ দেখা, চল।
আমরা এখন মাঠে যাচ্ছি। দেখো রানু পিসিও যাচ্ছে, এই যে আমিও যাচ্ছি, এই যে আর মাম মাম আমাকে নিয়ে যাচ্ছে মাঠে, আমি কিন্তু মামকে নিয়ে যাচ্ছি না, তাই তো? হ্যাঁ মাম আমাকে নিয়েছে, আর তো বাবা চলে গেছে মাঠে। হ্যাঁ কেমন হাত করছে মানু, তোমরা হাত করছে। দেখে চল। এ দেখো আমরা এখন, এ দেখো এটা আমাদের রাস্তা। দে আমাকে তো দে, দেখাই সবটা বাগানটা দেখাই দে। দেখো এ দেখো ও নিজেই দেখাতে ব্যস্ত, ও আমার কাছে ফোন দেবে না। তো চলুন দেখিয়েছে, দেখেছেন তো মাম, এ দেখো করে অনেক কিছু করে আপনাদের দেখালো। এরকম 4-5টা পুরো বাগান, আর এদিকটা বাঁশ গাছ আছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়া। এই পাশটা সব বাঁশ গাছ। চল এই যে চল বাবা, যাবে তুমি যাবে, মাঠে যাচ্ছে বড় মস্তান এখন আমাদের। মাঠে গিয়ে সব কিছু কি দেখাবে, সবজি টবজি আছে তোদের খেতে? দাও আমি দেখাবো। চল ওখানে কি দেখাবি, চ এখন চলুন আজকে আপনাদেরকে দেখাবো। এই যে পুচকিটা যাচ্ছে, ওর বাবা সব চাষ করে, এটা আমার সেজো জেঠার ছেলের মেয়ে। আমার বাবারা অনেকগুলো ভাই তো। দেখেন তো গোল গোল করে। এই যে দেখুন এখানটা মাটি ফাটি করে একটা গর্ত মতো করা রয়েছে। এই পাশটা, এই জমিটা আমাদের, তাই তো? হ্যাঁ এখানে সব কঞ্চি কেটে রেখে দিয়েছে সবাই। এইদিকে এই যে মাঠ, ওই যে দেখুন আমার ছোটদা, এবার বাবা দেখ, আমি বললাম না মা চলে আসবে। এসে তার জগ টক নেই তো বাবা, এদিকে কি জঙ্গল, এদিকে বাঁশ ঝাড় দেখুন। এই যে সূর্য মামা, কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যটা এখান দিয়ে, দেখ। ভেন্ডি চাষ এগুলো, হ্যাঁ ভেন্ডি। সারি সারি ভেন্ডির চাষ করেছে ছোটদা, ওই যে দেখুন ভেন্ডি হয়ে রয়েছে। এই যে চ এদিকে চ, এই যে এই পুচকির বাবা ওটা, তাই তো মানু? এটা একটু বন্ধুদের বল যে ওটা আমার বাবা। ইয়ে লজ্জা পাচ্ছে এতক্ষণ ভিডিও। এটা কাদের কলা? এবার গাছটা দেখুন ভেঙে রয়েছে, তাও কলার কাঁদি এখানটা রয়েছে একটা, মোচাটা মানে পড়বে। দেখো ওরে করবে না। বাবা, চ ওদিকে চ। চলো আসো। হ্যাঁ বাবা মাম কথা বলছে, দেখেছেন? বলছে আস্তে, এই যে এদিকটা লাল শাক করেছে। এই ছোটদা তুই করেছিস এই লাল শাকগুলো? এই যে ছোটদা করেছে আমার এই লাল শাকগুলো, এখনো ছোট রয়েছে, বড় হয়নি। সে ওই পাশ অব্দি, আর ওই পাশটায় পালং শাক আছে। কোন দিকে? ও চলুন ফুলকপি দেখাই। এই যে ফুলকপির চাষ, ফুলকপি, আর ওই দিকটা লঙ্কা করেছে, দেখাচ্ছি দাঁড়ান। সব ফুলকপি ছোটদাগুলো ওই মাথা অবধি করেছে ফুলকপির চাষ। এখনো হয়নি ফুলকপি, ছোট, সবে শুরু হচ্ছে। চল মান, কই ভেন্ডি গাছের মধ্যে মধ্যে পেঁয়াজ কলি গাছও রয়েছে। পেঁয়াজ কালি ভেঙে দেবো না ভাঙিস না। এই যে পেঁয়াজ হয়েছে এদিকটা এটা পালং শাক ছোটদা, এগুলো কি শাক? পালং শাক। ও পালং শাক, এগুলো আমি মানে চেনা যাচ্ছে না, ছোট ছোট হয়ে রয়েছে তো। আর এ পাশে সব লঙ্কা লঙ্কা ঝরঝর করে পড়ছে। লঙ্কা গাছ, আর মাঝখানে আবার ভেন্ডি গাছও রয়েছে। এর মধ্যে এই তো এই দেখো এর মধ্যে ছোট ছোট সব ধনেপাতা গাছও ছিল। এই দেখুন একটা রয়েছে ছোট্ট। আরো আছে মানে শুরু। দেখো বড় বড় মাঠে আসতে বেশ ভালোই লাগে, কি সুন্দর লাগছে চারপাশটা। এই দেখুন এই পাশটা একটা বাগান, বড় বাগান। এটা গোপাল কাকা। কোনটা এটা কোনটা গোপাল কাকাতে? এটা ওইটা? হ্যাঁ এটাই দে। ছোটদা সেই সর্ষে বাগান কোথায় করেছিস? ওইগুলো? এইটাও করেছিস? এই জমিটাও করেছিস? ও বাবা, না এইটা এই জমিটা। ও এটা হচ্ছে আমাদের জমি,
এতে ছোদ্দা হচ্ছে মানে সর্ষের চাষ করেছে, দেখুন একদম ছোট্ট ছোট্ট বেরিয়েছে, একদম ছোট্ট ছোট্ট সবে সর্ষে বেরোচ্ছে। এদিকে আর মানুষ, ওদিকে কিছু নেই, চলে আয়। ওদিকে আর দেখানো হয়ে গেছে, দূর থেকে দেখিয়েছি, আসো। ওই যে মাম বুড়ি, এদিকে আসো, এদিকে আসো, আপনাদের দেখানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ও এখানে একটা খেজুর গাছ, খেজুর গাছে কোনো এটা বড় খেজুর হয় না। এই জমিটাও সর্ষের চাষ করেছিস তো, এটাও সর্ষের চাষ করেছে ছোটদা, কিন্তু যখন বড় হবে তখন আপনাদের আবার দেখাবো আবার এসে। এখন আর ছোট ছোট আছে। ওই বাগানটা কি করে যাবো, ওইখানে বাগানটা, হ্যাঁ ওইখানে অনেকটা সর্ষে বাগান হয়ে রয়েছে, চলুন একবার আপনাদের ঘুরিয়ে আনি। আর ওইখানটা দেখুন কলা বাগান, সব চারিদিকে কলা গাছ ভর্তি। এবার দিক দেয়, দাঁড়া, চ চ আগে চ, তাহলে ভিডিওতে আসবি তুই। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। এই যে ফাঁকা জঙ্গল হয়ে রয়েছে চারপাশটা।